من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে আওয়াজ দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া إن زلزلة الساعة شيء عظيم يا إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى
وترى الناس سكارى وما هم بسكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من سره أن ينظر يوم القيامة كأنه راعٍ فليقرأ: إذا الشمس كورت وإذا السماء انفطرت وإذا السماء انشقت، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সে খিলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সে খিলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না
খুলে সোনালি দোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের আহাজারিতে রয় বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো মোর আবার পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক আঁধারের ঘোর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর প্রভু তুমি বলে রাসূল দেবে না আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা বড়বাগান ফুটবল ময়দান যুব কমিটির উদ্যোগে এক বিরাট ধর্মীয় জলসা বলেন আলহামদুলিল্লাহ আজকের এই জলসার সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি সাহেব আজকের এই প্রোগ্রামের সম্মানিত সেক্রেটারি মহোদয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দগণ আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম ফুদুলায়ে ইলজাম প্রোগ্রামের মূল আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় কোরআন প্রেমিক রাসূল প্রেমিক নরসারদুল বীর মুজাহিদ সিপাহ সালার অন্যতম সৈনিকেরা প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই এবং বাবাজিরা স্নেহের কচিকাছা বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা আলোচনার সূচনা লগ্নে সবাইকে লক্ষ্য করে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক যে মহান মুনিব যে মহান রব সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামের সে রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই ময়দানে জান্নাতের বাগানে
আসতে পেরেছি। মুসলমানের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনের এই জলসায় আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? জোরে বলতে হবে, খুশি নাকি বেজার? খুশি হয়ে সেই মহান আল্লাহ তাআলার জন্য দিল থেকে একযোগে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। প্রাণ খুলে ভক্তি সহকারে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে একযোগে পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি মানবতার নবী, বিশ্ব নবী, নবী মুকাররম, নূরে মুজাসসাম, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতবর্ষের পক্ষ থেকে সালাম জানাই। হে রাসূল, আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের সেই মজলুম মানবতার জন্য, মা এবং শিশুদের জন্য, যুবক ভাইদের জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। ভারতবর্ষের বুকে এ দেশের রক্ষার্থে, কোরআনের আন্দোলনের জন্য, ইসলামের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এ মুহূর্তে যে কিতাব থেকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি, একটু আওয়াজ দিয়ে একযোগে বলতে হবে, সে কোরআন কার? আবারও বলতে হবে, সে কোরআন কার? এই কোরআনকে অবিশ্বাস করেন কারা কারা? একটু হাত তোলেন। বিশ্বাস করেন কারা কারা? তাদেরকে আমি একটু দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুগণ, সেই কোরআন থেকে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। এই কোরআনের বাণী কোনোটা কি মিথ্যা হতে পারে? সবাই আওয়াজ দিয়ে বলুন, মিথ্যা হতে পারে? কোরআনের ভিতরে কোনো রকম সন্দেহ রয়েছে? যারা সন্দেহ পোষণ করবে ইসলামের ভিতর, তাদের কোনো জায়গা আছে? নাই। সুতরাং এ কোরআনের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে যারা রক্তচক্ষু দিয়ে তারা তাকানোর চেষ্টা করবে, তাদের চোখ উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এ কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে যদি আমাদেরকে শহীদ হতে হয়, রক্ত ঢেলে জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, ও মুসলমান, আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল হাজের প্রথম দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মহাপ্রলয় সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আখিরাতের ভয়াবহ সেই অবস্থা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, মেসেজ দিতে চাই। আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলের মাধ্যমে কি বাণী প্রচার করে দিয়েছেন, সেটাকে আরেকটি বারের জন্য স্মরণ করিয়ে আমি দিতে চাই। এই স্মরণ করার লক্ষ্যে
সুদূর বাংলাদেশ থেকে আপনাদের ভালোবাসায় ছুটে এসেছি। সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআন এখনই আলোচনা শুরু হবে, তার আগে মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে চায়। এখানে কি অমুসলিম কেউ আছেন? কে কে আছেন একটু হাত তোলেন। কে হাত তুললো? এখানে অমুসলিম কেউ আছে নাকি? মুসলিম সবাই? এখানে যারা ঈমান এনেছি, যারা বংশগত পারিবারিকভাবে মুসলিম, সব রকমের মুসলমানদের জন্য কিছু টিপস দিতে চায়। মুমিনদের বৈশিষ্ট্য কি হতে পারে? যদি এই বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে না থাকে, আপনার ওই শুধু শুধু ফাঁকা বলির কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান আছে কিনা আসুন আমরা অল্প সময়ের ভিতরে একটু পরীক্ষা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফালের এই আয়াতে কারিমার মাধ্যমে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কথাগুলো যখন তুলে ধরা হয়, পেশ করা হয়, বর্ণনা করা হয়, তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআন থেকে কিছু বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যে ঈমানটুকু নিয়ে কোরআনের এই ময়দানে এসেছিল, যে ঈমানটুকু নিয়ে জান্নাতের এই বাগানে এসেছিল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন এসে তারা কোরআনের বাণীগুলো তেলাওয়াত শুনলো, যাদাতুহুম ঈমানা। যে ঈমানটুকু ছিল ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বহুগুণে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা আরো বহুগুণে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের নূর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। ওই ফাঁকা বলি মার্কা মুসলমানের কোনো দাম আছে? জোরে বলেন আছে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
যখন তাদের সামনে কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, এই কোরআনের বাণী শ্রবণের সাথে সাথে তাদের ঈমান আরো বহুগুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটা ঈমানের বৈশিষ্ট্য হলো, মুমিনদের বৈশিষ্ট্য হলো, বিপদ আপদ বালা মুসিবত সর্ব অবস্থায় তারা আল্লাহর পরে তাওয়াক্কুল করে। আমাদের তাওয়াক্কুল কার উপরে হতে হবে? আল্লাহর উপরে। ভরসা কার উপর করতে হবে? আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আসুন তাহলে আমাদের ঈমান আছে আমরা বুঝতে পারলাম। এখন ঈমানদারের এইবার সবক, নতুন সবক হলো, ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে ইসলামের কথাগুলো তুলে ধরা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে এ কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রাহমাত রয়েছে সমস্ত রাহমাতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ ভুলে গেছেন নাকি? সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন। আল্লাহ আপনার সবগুলোই বাড়িতে যেয়ে পৌঁছে দেবেন। আমার বন্ধুগণ, সেই কোরআন এখানে আমরা শুনতে এসেছি, বাবার কিচ্ছা কাহিনী শুনতে আসি নাই। যত রকম বাবা আমাদের সমাজে আছে, ভণ্ড বাবা, তেল বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, কত রকম বাবা রয়েছে। এই বাবার কিচ্ছা কিন্তু আমি শোনাইতে আসি নাই, আমি শোনাইতে এসেছি কোরআনের কিচ্ছা। শুনবেন? আমার বন্ধুগণ, আসুন, যে আয়াত দুইটা তেলাওয়াত করলাম, কত ভয়ঙ্কর, কত সতর্কতামূলক আয়াত, একটু আমরা বাস্তবের সাথে মিলিয়ে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে নাস শব্দ ব্যবহার করেছেন। ওহে মানুষেরা, অর্থাৎ আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু, হোক সে অন্য কোনো শ্রেণী পেশার মানুষ, এখানে নাস শব্দ উল্লেখ করেছেন। নাস শব্দের অর্থ হচ্ছে কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তো এই মানুষ বলতে শুধু কি মুসলিমকে বোঝায় নাকি? আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে লক্ষ্য করে কত দরদ ভরা কণ্ঠ নিয়ে একটা ডাক দিলেন। ডাক দিয়ে এবার বলতেছেন, ইত্তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দরদ মাখা কণ্ঠে ভক্তি, এত মানুষকে এত বেশি ভালোবেসেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর একটা আবায়ব দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে এ মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই ভালোবাসা, সেই আদরের মানুষকে, সেই মহাব্বতের মানুষকে কত মহাব্বতের সাথে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা। সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা যে সবাইকে ভালোবাসেন, কারোর খারাপ চান না, এই জন্য আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ও আমার বন্ধুগণ, জানতে চায় আমাদের রবকে? যারা বলেন নাই তারা মুসলমান না। কে আমাদের রবকে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করেন কে কে? একটু হাত তোলেন।
সব ফাঁকা বলি, সব ফাঁকা বলি। যদি এতই ভয় করেন, আপনাদের এলাকার মসজিদে ফজরের জামাতে কয়জন লোক হয়? কয়জন লোক হয়? এ তামাম লোক সব কি ফজরের জামাতে চলে যায় নাকি? আজকের কারা কারা ফজরের নামাজ পড়েছেন একটু হাত তোলেন। এই দেখছেন, একটু আগে বললাম ফাঁকা বলি, তাহলে তার প্রমাণটা আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। এই জন্য আমি ওই সঙ্গীতের 2 লাইন বলে নিলাম আগের থেকে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? তাহলে আমরা নামমাত্র মুসলিম। আমরা আল্লাহকে কি ভয় করলাম? আমরা আল্লাহকে আজ থেকে ভয় করব তো ইনশাআল্লাহ? সবাই ভয় করবেন? আচ্ছা, কে কে করবেন না একটু হাত তোলেন। এই দেখো, চাচা আগে হাত তুলে ফেলছে, চাচা আগে হাত তুলে ফেলছে। হাসির খোরাক দেই নাই ভাই। আপনাদের মনোযোগ কতটুকু আছে আমি মাঝে মাঝে কিন্তু এরকম উল্টাপাল্টা প্রশ্ন করবো, বুঝতে পারবেন তখন ঠেলাটা কেমন। যা হোক, ওই চাচার মতন ভুল করা যাবে নাকি? আবেগ দিয়ে বলে ফেলেছেন, উনি মন থেকে বলে নাই। আসলে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমাদের রবকে। আমরা ভয় করব কাকে? যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, ও আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে বলতে চাই, এটা আমার কোনো মন গড়া কথা না। আপনাদেরকে নতুন কিছু আমি আমার তরফ থেকে দিতে চাই। 100% যদি মানতে পারেন, 100% যদি আপনার মনের কথা হয়ে থাকে, শুনে রাখুন কতগুলো উপকার আপনার জন্য হবে। যদি আপনি সত্যিকারের আল্লাহ তাআলাকে ভয় করে থাকেন, কসম খোদার, আপনার পরিবারে আর কোনোদিন অশান্তি হবে না, আপনার ব্যবসায় কোনোদিন লস হবে না, আপনার যত চাকরি বাকরি যাই রয়েছে না কেন, কোনো কিছুতে আর সমস্যা দেখা দেবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে এসো নামাজের জন্য যখন আহ্বান করবে, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, আপনার এই পিঠটা কিন্তু আর ওই আরামের বিছানায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে বলা হচ্ছে, আজ থেকে পরীক্ষা করবেন আপনি কেমন মুখ দিয়ে বলছেন নাকি অন্তরের কথা। আজকের যখন ঘুমাবেন, শেষ রাত্রে যখন আজানের ধ্বনি আপনার কানে চলে আসবে, যখন আপনার মোবাইলের অ্যালার্মটা বেজে উঠবে, তখনই আপনি কেমন ইমানদার সেই সময় বোঝা যাবে আপনি কতটা আল্লাহকে ভয় করেন। ওই সময় কিন্তু পরীক্ষা হয়ে যাবে। ইমাম সাহেব যারা আছেন, আপনারা অবশ্যই এর লিস্টটা রেখে দেবেন যে ফজরের নামাজে কোন কোন মুসল্লি আসছে, আপনারা এগুলো